আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় উদ্ধার কাজ প্রায় শেষ। ধ্বংসস্তূপের নিচে আর কোনো মৃতদেহ নেই বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। তবে এত বড় বিপর্যয়ের কারণ কি তা নিয়ে এখনো পর্যন্ত রয়ে যাচ্ছে ধোঁয়াশা। দেখতে দেখতে ৪ দিন পার। আহমেদাবাদের মেঘানীনগরে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার ক্ষত এখনও গভীর। দুর্ঘটনায় এ পর্যন্ত ২৭৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপের নিচে আর কোনো দেহ থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। নতুন করে মৃতদেহ আটকে থাকার সম্ভাবনা কম। তার কারণ উদ্ধারকারী দল এনডিআরএফের সদস্যরা জানাচ্ছেন যে বিমানটি ভেঙে পড়েছে তার ধ্বংসাবশেষ প্রায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তাই নিচে কেউ চাপা পড়ে থাকা বা ওই অঞ্চলে কারোর আটকে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। বিমান দুর্ঘটনায় ঝলসে যাওয়া যাত্রীদের দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আহমেদাবাদ সিভিল হাসপাতালের বিশেষজ্ঞের দল ডিএনএ নমুনা পরীক্ষার কাজ করছেন। মৃতদেহের ডিএনএ পরীক্ষার জন্য পরিজনদের কাছ থেকে নেওয়া নমুনার ৭২ ঘন্টাও কিন্তু চলে গিয়েছে। আর ইতিমধ্যেই বেশ কয়েকজনের নমুনা মিলে গিয়েছে, অর্থাৎ যারা বিমান যাত্রী ছিলেন তাদের অনেকেরই পরিচয় মিলেছে। পরিজনদের হাতে তাদের প্রিয়জনের দেহাবশেষ দেওয়ার দায়িত্ব শুরু করে দিয়েছে আহমেদাবাদের সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, এখনও পর্যন্ত অনেকের হাতেই তাদের পরিজনের মৃতদেহের দেহাবশেষ তুলে দেওয়া গিয়েছে এবং সময় যত এগোবে আরও অনেকেরই ডিএনএ পরীক্ষার ফল মিলবে। এখনো পর্যন্ত ৩০টিরও বেশি দেহের ডিএনএ নমুনা মিলে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। কি কারণে ভেঙে পড়ল লন্ডনগামী AI-171 বিমান তা এখনো রহস্যে মোড়া। ইতিমধ্যেই হাতে এসেছে বিমানের ব্ল্যাক বক্স। তার তথ্য বিশ্লেষণ করে দেখছেন তদন্তকারীরা। থ্রাস্ট নট অ্যাচিভড, ফলিং, মেডে মেডে মেডে। সুমিত সাভারওয়াল বোয়িং 7878 বিমানের পাইলট শেষ মুহূর্তে এই বার্তা দিয়েছিলেন। ব্ল্যাক বক্স মিলেছে, ব্ল্যাক বক্সের এমন অনেক অডিও মিলবে, এমন ভয়েস রেকর্ড মিলবে, এমনটাই মনে করা হচ্ছে, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তদন্ত শুরু হয়েছে, ব্ল্যাক বক্স খতিয়ে দেখা হচ্ছে। সিভিআর এবং এফডিআর খতিয়ে দেখার পর আরও তথ্য সামনে আসবে। বিমান দুর্ঘটনার পিছনে তুরস্কের সংস্থার হাত আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন যোগগুরু রামদেব। কারণ কদিন আগে পর্যন্ত দেশের ৯টি শহরে বিমান রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল তুরস্কের সংস্থা। পাহেলগাঁও হামলা এবং তারপর অপারেশন সিঁদুর এবং ভারত পাকিস্তান যুদ্ধের আবহে যখন পাকিস্তান তুর্কির কাছ থেকে সহযোগিতা নিয়েছে, তারপরেই সদ্য ভারত এই সংস্থাকে সরিয়ে দিয়েছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব থেকে। আর এই সব কারণেই এই সংস্থা পেছনে জড়িয়ে থাকা বা ষড়যন্ত্রের অভিযোগ কার্যত ধোপে টিকছে না। এই নিয়ে চর্চার মধ্যেই রবিবার কলকাতা লন্ডন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। নির্দিষ্ট সময়ের প্রায় ৩.৫ ঘন্টা পরে বিমানটি কলকাতা বিমানবন্দর ছাড়ে। ক্যামেরায় শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।